প্রথমে তুমি এই ভিডিওটা দেখো। আমি তো গরিব, তোমার বাবা মা কি আমাদের ভালোবাসা মেনে নেবে? বাড়ির লোক না মেনে নিলে আমরা পালিয়ে যাব। এই ভিডিওগুলো দেখে তুমি যদি ভাবো যে এই ভিডিওগুলো বানাতে হয়তো অনেক দামি কম্পিউটার লাগে, তাহলে আপনার ধারণা একদমই ভুল। কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে এইরকম এআই ভিডিও জেনারেট করতে পারবে তুমিও। তো প্রথমে আমি তোমাদেরকে এরকম একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি, যে চ্যানেলটা ইউটিউবে আছে। তো কীরকমভাবে ওরা ভিউজ কামাচ্ছে, তো এই দেখো এইটা, এই যে দেশি মাইক্রো টিভি, এই চ্যানেলটা একবার শুধু দেখো। 12,000 সাবস্ক্রাইবার মাত্র 11টা ভিডিও দিয়ে। ভিউজটা একবার দেখো শুধু, 2.4 লাখ, 6.2 লাখ। মানে কি আরে, যে যে ভিডিও দিচ্ছে সে ভিডিওই ভাইরাল। তো এই জন্যই বলবো শুধু এআই ভিডিও, ওই শর্টস ভিডিও বানালে হবে না, লং ভিডিও বানাও। কারণ শর্টস ভিডিওতে যে টাকা হয় তার থেকে ডবল টাকা ইউটিউবের এই লং ভিডিওতে হয়, সেই জন্য লং ভিডিও বানাও। তো চলো বেশি দেরি না করে সরাসরি ফোন স্ক্রিনে গিয়ে এবার আমি কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখিয়ে দিই। তো সরাসরি ফোন স্ক্রিনে আসার পর তোমরা প্রথম কি করবে, আমি দুটো ডেসক্রিপশানে ছবি দিয়ে দেবো। তো এই ছবি দুটো তোমরা প্রথমে নিয়ে নেবে, ঠিক আছে? এই ছবি দুটো আমি দিয়ে দেবো প্রথমে। তো এই ছবিগুলো দিয়ে, এই ছবিগুলোকে, এই ক্যারেক্টারগুলো দিয়েই কিন্তু ভিডিওগুলো বানাতে হবে। তো এই ক্যারেক্টারগুলো প্রথমে তোমরা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবে। তারপরে তোমরা কী করবে, ক্যারেক্টার দুটো নিয়ে গিয়ে জিমিনিতে চলে যাবে। জিমিনিতে যাওয়ার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করবে, করে ইমেজ সিলেক্ট করবে। করার পরে এইখানে প্লাস বাটনে ফের ক্লিক করে আমি ওই ফটোটা দিয়ে দেবো, একটা ফটো দিয়ে দেবো। দিয়ে এখান থেকে বিভিন্ন ক্যারেক্টার আমি বানাবো, ঠিক আছে? মানে এই দুটো ক্যারেক্টার দিয়ে আমি বিভিন্ন ক্যারেক্টার বানাবো। তো এইখানে আমি একটা ফর্ম পেস্ট করে দেবো। তো আমি কিন্তু ফর্মটা পেস্ট করে দিয়েছি, পেস্ট করে এখানে অ্যারো চিহ্নে ক্লিক করে দেবো। তো আমাকে কিন্তু একটা ছবি জেনারেট করে দিবে অন্য ক্যারেক্টার, ঠিক আছে? আমি লিখে দিয়েছি, তো একটা অন্য ক্যারেক্টার দিয়ে তোমরা যা পারবে সেরকম ক্যারেক্টার দিয়ে বানিয়ে নেবে। মানে অন্য একটা পেঁয়াজ কিছু বলে ক্যারেক্টার বানিয়ে নেবে। তো তারপর দেখো কিন্তু এখানে কিন্তু একটা ক্যারেক্টার আমাকে তৈরি করে দিয়ে দিচ্ছে। তো এই ক্যারেক্টারটা কি করবো, আমি ডাউনলোড করে নেবো। তো ক্যারেক্টার ডাউনলোড এরকমভাবে তোমরা বিভিন্ন ক্যারেক্টার এখান থেকে কিন্তু চুজ করে নেবে। মানে চুজ করে বলতে কি, এই ক্যারেক্টারগুলো দিয়ে তোমরা বিভিন্ন ক্যারেক্টার বানিয়ে নেবে আর কি, ঠিক আছে? এরকমভাবে তোমরা অনেক ক্যারেক্টার, প্রচুর ক্যারেক্টার বানিয়ে নেবে। তোমরা যা বলে দেবে সব ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। পেঁয়াজ বলো, ফল বলো, যেরকম পারো তোমরা সেরকমভাবে ক্যারেক্টার এখান থেকে কিন্তু বানিয়ে নেবে। তারপরে নেক্সট কাজ হলো, তো এবার ক্যারেক্টারগুলো বানানোর পর তোমরা ফের কি করবে, ফের জিমিনিটা খুলে নেবে। খুলে নেওয়ার পর ফের কি করবে, প্লাস বাটনে ক্লিক করে এইবার দুটো ছবি সিলেক্ট করে দেবে, ঠিক আছে? যে ছবিগুলো তোমরা বানালে সেই ছবি দুটো সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটা পেস্ট করে দেবে, যে একসাথে বসে আছে কি এরকম একটা, মানে তোমরা যেরকমভাবে গল্প বানাতে চাও সেরকমভাবে একটা এখানে লিখে দেবে আর কি, ফর্ম পেস্ট করে দেবে। এরকমভাবে ফর্ম পেস্ট করার পরে অ্যারো চিহ্নে আমি ক্লিক করে দেবো। মানে ওরা ডুয়েট আর কি, ছবি দুটোকে, সিঙ্গেল ছবি দুটোকে ডুয়েট যে বানানোর জন্য ফের একটা ফর্ম এই পেস্ট করলাম। তো তোমরা বলে দেবে আর কি, যেরকম পারো যে আমার এই ক্যারেক্টার দুটোকে আমাকে সুন্দর করে পাশে বসিয়ে এরকম বানিয়ে দাও আর কি, করে অ্যারো চিহ্ন ক্লিক করবো। তো তারপর দেখো এখানে কিন্তু আমাদের দুটো ক্যারেক্টারটা, মানে দুটো ক্যারেক্টারকে ছবি দিয়ে দিয়েছে আর কি, পাশাপাশি বসিয়ে আমাকে স্টেশনে কিন্তু ছবি দিয়ে দিয়েছে। তো এখান থেকে কি করবো, ফের আমরা এই ছবিটাকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে সরাসরি আমি বেরিয়ে আসবো, এখানকার কাজ কমপ্লিট। বেরিয়ে আসার পর এবার নেক্সট কাজ হলো, এবার তোমরা গুগলটা খুলে নেবে। গুগল খুলে নেওয়ার পর তোমরা এখানে সার্চ বারে কি সার্চ করবে, গুগল ভাইট বলে, ঠিক আছে? PIDE না, সরি DS, ভাইটস বলে দেওয়ার পরে তোমরা দেখো সেকেন্ড লিঙ্কে আছে গুগল ভাইটস সাইন ইন। তো তোমরা এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা এখানে কি করবে, এই যে ওপরে থ্রি ডটে ক্লিক করে এটা ডেস্কটপ সাইডে ওপেন করবে। তো এই ডেস্কটপ সাইডে আমি ওপেন করলাম। তো ডেস্কটপ সাইডে ওপেন করার পর এরকম একটা অপশান আসবে, তোমরা তো কী করবে, এখান থেকে এটা কেটে দেবে, ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবে। তারপর এটা সরিয়ে নিয়ে, জুম হয়ে গেছে আমার, তো আমি এটা এখানে নিয়ে এসে এই যে ভাইট বলে ডান সাইডে VEO বলে লেখা, তো এই VEO-তে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, এটাকে ছোট করবে আর কি, জুম হয়ে গেছে যেহেতু, ছোট করে এখানে কি করবে, এই যে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ লেখা, তো এখান থেকে তোমরা ফের প্রথমে অ্যানিমেশন টু ইমেজ করে দেবে, অ্যানিমেশন অ্যান্ড ইমেজ। এখান থেকে অ্যানিমেশন অ্যান্ড ইমেজ করে দেওয়ার পরে তোমরা কি করবে, যে ছবিটা তোমরা বানিয়েছিলে সেই ছবিটাই যে অ্যাড ইমেজ বলে লেখা রয়েছে, এই অ্যাড ইমেজে ক্লিক করে সেই ছবিটা তোমরা দিয়ে দেবে। তো এখান থেকে ছবিটা দেওয়ার পর তোমরা এবার কি করবে, পরের কাজ হলো
এইখানে এই যে অ্যাড ডেসক্রিপশন মানে অ্যাড ইওর ইমেজ, এখানটায় কি করবে তোমরা ডেসক্রিপে এখানে এবার তোমরা কি গল্প মানে কীরকমভাবে গল্প তোমরা বানাতে চাও আর কি, মানে কি বলবে আর কি, ক্যারেক্টার কি বলবে, এবার তোমরা তোমাদের মতন করে একটা বানাবে। তো আমি আমার মতো করে একটা আমি এখানে ফর্ম পেস্ট করে দেবো। তোমরা কি করবে এখানে এরকম একটা ফর্ম পেস্ট করে দেবে। ফর্মটা কীরকমভাবে পেস্ট করবে দেখো, এই যে করলা বলছে বলে ইজগল দিয়ে তারপরে যে যা বলছে আর কি সেইটা এখানে লিখে দেবে। তারপরে কি করবে ফুলকপি বলছে বলে এরকম ইজগল দিয়ে লিখে দেবে, কি বলছে সেটা লিখে দেবে। তো এরকম ভাবে লিখে দেওয়ার পর তারপর কি করবে জেনারেটে ক্লিক করবে। তারপর দেখো নিচে কিন্তু কাউন্টিং হওয়া শুরু হয়ে গেছে, যে 14, 15, 16। তো এখানে 100 হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপর দেখবি এরকমভাবে ভিডিওটা তোমাদের জেনারেট হয়ে চলে আসবে। তো এখানে 8 সেকেন্ডেরই ভিডিও হবে, তো 8 সেকেন্ডের ওপরে হয় না। তো তোমরা তারপরে কি করবে এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নেবে। এখানে ভিডিওর উপর ট্যাপ করে ধরে দেখবে ডাউনলোড ভিডিও বলে লেখা। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে ভিডিওটা। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো এইরকমভাবে একটা জিমেল থেকে কিন্তু 5টা ভিডিওর বেশি হয় না। তো তোমরা জিমেল অল্টারনেট করে এরকমভাবে ভিডিও বানাবে। পার ডে 5টা থেকে বেশি ভিডিও হয় না, তোমরা একটা করে জিমেলে 5টা করে ভিডিও হয়, তোমরা অল্টারনেট করে বানাবে। তো তারপর তোমরা ভিডিওগুলো এরকমভাবে ছোট করে ভিডিও এরকমভাবে বানিয়ে তারপরে জুড়ে একটা বড় ভিডিও লং ভিডিওতে কনভার্ট করে তোমরা ভিডিওটা ইউটিউবে পোস্ট করতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমার যদি একটুও কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।